বন্ধুরা, বোগেনভিলিয়া গাছে সত্যিই আমি প্রেমে পড়ে গেছি। কারণ বোগেনভিলিয়া ফুলের গাছটা এত পরিমাণে ফুল দিচ্ছে যে মনোমুগ্ধকর বলা চলে। বাগানটা পুরো আলো করে রেখেছে, আর গাছটাও খুব সুন্দর দেখতে হয়েছে। বিনা যত্নের গাছ, লো মেনটেনেন্স, একদম লো কস্টের গাছ, খুব কম খাবারেই খুব ভালো ফুল দেয় এই বোগেনভিলিয়া ফুলের গাছ। নমস্কার বন্ধুরা, আমি হলাম অনিশ এবং আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল গার্ডেনিং বেঙ্গলিতে। আশা করব আপনারা পরবর্তীকালের ভিডিওগুলিতেও এরকম মনোযোগ সহকারে আমাদের অ্যাটেনশন দেবেন। যারা লক্ষ্মী জবা গাছের বিষয়ক সমস্যায় রয়েছে তারা গিয়ে আমার পুরোনো ভিডিওগুলি দেখে নিতে পারো লক্ষ্মী জবা গাছের ওপর, যেগুলিতে আমি ডিটেলে আলোচনা করেছি। আজকের ভিডিওটা প্রথমত আমরা তোমাদেরকে বলবো কি করে আমি আমার এই বোগেনভিলিয়া ফুলের গাছটাতে এত পরিমাণে ফুল নিয়ে আসতে পেরেছি। এর পেছনে বহু কারণ রয়েছে, সেগুলো তোমাদেরকে একে একে আমি বলবো। এত ছোট গাছ, মাত্র 7 থেকে 8 মাস বয়স হবে এবং গাছটা আমার বাগানে আনার পর থেকেই এত পরিমাণে ফুল দিচ্ছে। এর পেছনে প্রচুর কারণ রয়েছে, সেগুলো তোমাদেরকে একে একে বলছি। আর বোগেনভিলিয়া গাছ যারা ভয় করতে চাও না যে গাছ মরে যাবে, গাছ খারাপ হওয়ার সমস্যা থাকবে, ফুল হবে না, তো তাদের সকলকে আমি বলবো তোমরা একটি বারের জন্য একটা ছোট্ট বোগেনভিলিয়া গাছের চারা কেন। এই খুব কস্টলি চারার দিকে যেও না, নর্মাল দেশীয় ভ্যারাইটি কিনতে পারো। এবং তোমরা যে কোনো গাছের মানে ভ্যারাইটি যেরকম রয়েছে, চিত্রা ভ্যারাইটি রয়েছে, আরও অনেক অনেক মানে যেগুলো কস্টলি ভ্যারাইটি, ওই ভ্যারাইটিগুলো না কিনে একটু সস্তা ভ্যারাইটিগুলো কিনে প্রথমত নিজের হাতটা সেট করে দাও, তারপর তোমরা একটু দামি ভ্যারাইটির দিকে যেতে পারো। আর এই বোগেনভিলিয়া গাছগুলো দিয়ে তোমরা যদি তোমার ছাদের ওয়ালগুলোকে মানে কভার আপ করতে পারো, খুব সুন্দর দেখাবে। অনেকে তো বোগেনভিলিয়াকে হ্যাঙ্গিংও করছো, অনেকে আমাকে বলেছো যে হ্যাঙ্গিং করলে কি দাদা ভালো হবে? অবশ্যই ভালো হবে। আর বোগেনভিলিয়া গাছ সম্বন্ধে এবছর তো একটা মানে ডিটেল ভিডিও বলা চলে থাকবেই, নতুন বোগেনভিলিয়া গাছের পটিং এবং তার পরিচর্যা কি করলে এত পরিমাণে ফুল পাবো। চলো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়া যাক। অনেক তো কথা হলো, কথা হতেই থাকবে ভিডিওর মধ্যে। তার আগে বলবো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবো। 1385টা সাবস্ক্রাইবার ধরতে গেলে এখন আমার চ্যানেলে রয়েছে। এই ভিডিওটা দেওয়ার পর মিনিমাম 1400 সাবস্ক্রাইবার হওয়া চাই, ঠিক আছে বন্ধুরা? তো ফার্স্ট টিপসের দিকে যাওয়া যাক বন্ধুরা। তোমরা যখনই বোগেনভিলিয়া গাছ বসাবে তখন তার মাটিটা একদম ঝুরঝুরে বানাবে। একদম ঝুরঝুরে বলতে ওয়েল ড্রেন। বোগেনভিলিয়া গাছ বেশি জল পছন্দ করে না, আবার খুব শুকনো মাটি সেটাও পছন্দ করে না। মাটিতে একটু ময়েস্ট ভাব, আবার ওয়েল ড্রেন, এটাই চাই বোগেনভিলিয়া গাছ। সেই জন্য আমরা বোগেনভিলিয়া গাছে কেউ চাইলে কোকোপিট ইউজ করতে পারো, আমি কোকোপিট ইউজ করে দিই। এবং তোমরা গোবর সারটা যদি ইউজ করে দেখবে, অনেকে যারা ইউজ করেছে একটু গোবর সারের জল হোল্ড করে থাকে, তাই আমি মাটিটা বানিয়েছি 10% বালি, 20% গোবর সার আর 70% নর্মাল গার্ডেন সয়েল দিয়ে, আর এতে দিয়েছি 2 চামচ বোরন পাউডার। প্লাস নর্মালি এটা দিয়ে আমি গাছ বসিয়েছি, তাতেই খুব ভালো গাছটা হয়েছে। তো আমি নিজেরা বলছি না, তোমরা দেখেই বলো গাছটা খুব ভালো হয়েছে না খারাপ হয়েছে। আর এই গাছটা একবার রিপোর্টিং হয়েছে, খুব ছোট্ট একটা টবের মধ্যে ছিল। দেখো এই গোলাপ গাছ যেরকম টবে রয়েছে এরকম টবে কিনে আনার পর বসিয়েছি। এটাই মেন জাদু, বোগেনভিলিয়া গাছকে প্রথমত বড় টবের মধ্যে দেবে না, ছোট ছোট যদি হয় ছোট জায়গার মধ্যেই রাখবে, তাতেই খুব ভালো গাছটা দাঁড়িয়ে যাবে। আমি প্রথমে রুট স্ট্রাকচারটা ডেভেলপ করে নিয়েছি, তারপর এইটাকে বড় জায়গায় ট্রান্সফার করেছি। যেটা রয়েছে এটা একটা 10 ইঞ্চি থেকেও বড় একটা ড্রাম বলা চলে, বা ছোট টব পট বলা চলে। এর মধ্যে বোগেনভিলিয়া ফুলের গাছটা রয়েছে এবং গাছটাতে আমরা নিয়মিত হারে খাবার দিচ্ছি, মানে নিয়মিত হারে উইকলি খাবার চলছে। সেই খাবারের মধ্যে প্রধানত যখন ফুল ছিল না তখন তোমরা গাছে কি খাবার দেবে এবং ফুল আনার জন্য কি তোমাদের খাবার দিতে হবে সেটাও তোমরা জেনে নাও। ফুল যখন থাকবে না তখন প্রচুর পরিমাণ ব্রাঞ্চেসের জন্য প্রচুর নাইট্রোজেন ঘটিত খাবার যেমন ইউরিয়া তোমরা দিতে পারো, বা অল্প করে ডাইঅ্যামোনিয়াম ফসফেট দিতে পারো রুট স্ট্রাকচারটা ভালো করার জন্য। আর সর্ষের খোল বেড়ে তলসা, এটা তো কম্পালসারি, সকল গাছের ক্ষেত্রেই এটা চলবে। এবং প্রচুর পরিমাণে ফুল আনার জন্য আমরা আজকের ভিডিওতে যে সারটা তোমাদের দেখাবো সেইটা হচ্ছে এই স্পেশাল সার।
এটা দেখে অনেকে বুঝতে পারছো, আবার অনেকে বুঝতে পারছো যারা এই শাকটা বানিয়েছো দেখে অনেকটাই বুঝতে পারছো। এটা হচ্ছে কলার খোসা বেরানো জল। কলাটা হচ্ছে 2 সপ্তাহ রাখা খোসা বেরানো জলটা। প্রচুর পরিমাণে হাই নিউট্রিয়েন্ট, মাইক্রো নিউট্রিয়েন্ট রয়েছে এতে, এবং এতে পটাশের পরিমাণটাও প্রচুর রয়েছে, যেটা গাছকে ভালোভাবে বুস্ট আপ দেবে। এবং অর্গানিক খাবার যদি কেউ দিতে চাও, অর্গানিক ভাবে যদি গাছ করতে চাও, গাছের স্বাস্থ্যের দিকে ভালো মতো লক্ষ্য দিতে চাও, তাহলে এই খাবারটা দিতেই পারো, খুব ভালো কাজ করবে। তার আগে সকলকে বলবো মাটিটা ভালো করে একবার খুঁচিয়ে নেবে। আমার মাটিতে দেখতে পাচ্ছি একটু উস্কানো রয়েছে, কারণ বোগেনভিলিয়া গাছে একটা সমস্যা হয়, মাটি যদি কম্প্যাক্ট হয়ে যায় গাছের কোনো রকম গ্রোথ নেবে না। তোমরা খাবার দিয়ে যাবে, খাবারটা গাছ নিতে পারবে না, জলের সাহায্যে ধুয়ে চলে যাবে, আর গাছটাও তেমন গ্রোথও পাবে না। তো এই খাবারটা তোমরা নর্মালি দিয়ে দিতে পারো, জলের সঙ্গে কোনো পাইল করার দরকার নেই, যেহেতু এটা জৈব। গাছে মোটামুটি 1 কাপ মতো দিয়ে দাও, আমি না মেপেই দিচ্ছি। 1 কাপ মতো দিয়ে দেওয়ার পর এইটা আবার এখন চলবে, এটা আবার জল দিয়ে দেবো, আবার 2 সপ্তাহ পর আবার গাছে দেবো। মানে একটা কলার খোসাকে তোমরা 3 থেকে 4 বার এরকম ভাবে ইউজ করতে পারো। তারপর যেগুলো রয়ে যাবে ওগুলো আবার কিচেনওয়াশ কম্পোস্টের মধ্যে দিয়ে দিতে পারো। তো মোটামুটি ভাবে তোমরা যে কলা খাবে সেই কলাগুলোর খোলা ফেলে না দিয়ে এরকম ভাবে ইউজ করতে পারো। ইউজ করে তোমার গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে পারো। এটা হলো জৈবভাবে পটাশের চাহিদা দূর করা। তোমরা কেউ যদি রাসায়নিকের দিকে যেতে চাও তাহলে বলবো লাল পটাশ, মিউরেট অফ পটাশ তোমরা প্রতি সপ্তাহে হাফ চামচ তোমরা গাছে একবার করে প্রয়োগ করে দিও, তাতেই খুব ভালো রেজাল্ট পাবে। তো মোটামুটি ভাবে আমরা এখন এই গাছটাকে ফুল সানলাইটে রাখছি এবং ঠিকঠাক ভাবে কেয়ার করছি। আর একটা বড় কথা, যখন গাছে ফুল থাকবে তখন জলের পরিমাণটা ঠিকঠাক মতো দেবে, নাহলে কুড়ি মানে এই ফুলগুলো ঝরে যাবে এবং গাছটাও খুব তাড়াতাড়ি ফুল দিয়ে কমিয়ে দেবে, মানে গাছের ফুলের পরিমাণ কমে যাবে। আমরা এই গাছটা দেখছি পাতার সংখ্যা কম, ফুলের সংখ্যা বেশি। বোগেনভিলিয়া গাছের এটাই হয় যে পাতার সংখ্যা কম হয় আর ফুলের সংখ্যা বেশি। আর আমি এবার ট্রাই করবো, ভাবছি একটাও পাতা রাখবো না, শুধুমাত্র ফুল হবে। আর গাছটা কি সুন্দর বনসাই লুক নিচে দেখছো বন্ধুরা, এইটা আমি নিজে থেকেই হয়েছে, কোনো কিচ্ছু করিনি। গাছটা মানে বনসাই লুক দেওয়ার চেষ্টা করি, নিজে থেকেই হয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এছাড়াও বন্ধুরা, আমরা এখন যখন গাছে ফুল নেওয়ার প্রথম পদক্ষেপে যাব, তখন আমাদেরকে গাছটার উইকলি বেসিসে জল দিতে হবে, মানে সপ্তাহে 1 থেকে 2 বার জল দিতে হবে, এর বেশি নয়। আমাকে গাছটাকে বোঝাতে হবে যে গাছটার মানে গাছটা জলের চাহিদা কম, যাতে গাছটা তার বংশ বিস্তার করে। এই ফুলের যেগুলো রয়েছে এগুলো সব বংশ বিস্তারের জন্য ফুলগুলো ফোটায়। আমরা সকলেই জানি যে গাছ ফুল ফল দেয় তার বংশ বিস্তারের জন্য, আমাদের খাবার জন্য নয়। গাছকে আমাদের খাবার জন্য জিনিস দেয় না, গাছ সেটা নিজের বংশ বিস্তারের জন্য দেয়। তাই আমাদেরকে গাছটাকে বোঝাতে হবে যে গাছটা মারা যেতে পারে, তখন সে তাড়াতাড়ি তার বংশ বিস্তারের জন্য ফুল দেবে গাছে, এবং সেটাই আমরা চাই, সেটাই আমাদের মূল আশা। তো এই ব্যাপারটা তোমরা বুঝে গেলে এরকম ভাবেই তোমরা গাছ করতে থাকো, দেখবে খুব ভালো গাছ হবে। আর বোগেনভিলিয়া গাছ বলবো খুব বেশি কিছু কেয়ার করার দরকার নেই, লো মেনটেন্যান্স গাছ। তোমরা এই টুকটাক খাবারগুলো দিয়ে দাও যেগুলো আমি বলছি, আর বেশি খাবার দেওয়ার দরকার নেই। 1 থেকে 1.5 সপ্তাহ পর আবার এই খাবারটা দিয়ে দেবে, খুব ভালো গাছ হবে এবং গাছগুলো ভালো রকমের দাঁড়িয়ে যাবে। তো এটাই ছিল মোটামুটি ভাবে আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে ওটাই ক্লিক করে তার পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দাও, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন তোমার কাছে সকলের আগে পৌঁছে যাবে। ভিডিওটা এখানেই এন্ড করছি, আবারও কথা হবে নতুন ভিডিও নিয়ে। খুব তাড়াতাড়ি চলে আসছি আর একটা নতুন যে কোনো গাছের পরিচর্যার বিষয়ক ভিডিও নিয়ে।